সালটা 2080। বিছানায় শুয়ে শুয়ে বোরিং হয়ে গেছি। বক্সের উপর থেকে চশমাটা হাতে নিলাম আর খাটের পাশে থেকে লাঠিটা নিয়ে নাতনির ঘরে গেলাম গল্প করব বলে। গিয়ে দেখি ল্যাপটপে সে কিছু একটা করছে। আমি যেতেই বলল, দাদুন তুমি বসো বসো, আমি টিউশনে যাব। বসলাম। ওর ঘরে ল্যাপটপটা খোলাই ছিল। চশমা চোখে দিয়েও ভালো করে দেখতে পারি না। হঠাৎ মনে পড়লো আজ কত যুগ ধরে ফেসবুকে যায় না, অথচ যে ছেলেটা একসময় বিন্দাস ছবি আপলোড আর চ্যাটিং করা নিয়ে ব্যস্ত থাকতো সে আজকে কত দূরে, কত অবহেলিত। অনেক কষ্টে পাসওয়ার্ডটা মনে করলাম। আইডিটা লগ ইন করে দেখি ইনবক্সে 8700টি মেসেজ পেন্ডিং। আইডিটা চেনাই যাচ্ছে না, সব অপরিচিত লাগছে। ফ্রেন্ড সংখ্যা 4708 জন, কিন্তু এখন চ্যাট লিস্টে আছে 28 জন। বৃদ্ধ হয়ে যাওয়ায় হয়তো অনেকেই ফেসবুক চালায় না। ইনবক্সে ঢুকতেই আমার ক্লোজ কয়েকটা ফ্রেন্ডের মেসেজ, বন্ধু শরীরটা ভালো নেই, বেশি দিন হয়তো আর বাঁচবো না। মেসেজটা ছিল 5 বছর আগের, খবর পেয়েছি 4 বছর আগেই মারা গেছে। আমার বেস্টিও 9 বছর আগে মারা গেছে। ওর চ্যাটিংগুলো পড়ে খুব ভালো লাগছিল। গ্রুপে ফ্রেন্ডের সাথে কত কত মেসেজ, আড্ডা সবই পড়ে আছে। ওদের অধিকাংশ মারা গেছে। এবার চ্যাট লিস্টের একদম শেষে গেলাম, দেখলাম তার মেসেজ। হ্যাঁ, আমার সেই পুরনো একতরফা ভালোবাসা। ওর কোনো খবরই জানি না। কতই না ভালোবাসতাম দুজন দুজনকে, কিন্তু ভাগ্যের পরিহাসে বিয়েটা হয়নি। আজ অনেক দিন পর তার কথা মনে পড়ে গেছে। তার আইডিতে ঢুকলাম, লাস্ট পোস্ট ছিল 16 বছর আগে। তার নাতনির সাথে ছবি, আর একটু নিচে যেতে দেখলাম তার ফ্যামিলির সাথে ছবি। সে তার স্বামী, মেয়ে, ছেলে, নাতি নাতনির খুব হ্যাপি ফ্যামিলি। ওকে সেদিন আমি শেষ দেখছিলাম, চুলগুলো সেই রকম স্টাইল দিয়া, পরনে লাল শাড়ি। ভাগ্যক্রমে দেখতে পেলাম আগের কিছু ছবি, সাদা শাড়ি পরা, চুলগুলো সাদা,